বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমন ধান 34 যেটাকে বলা হয় শাল্লা ধান, এইটি কাটার পরেও যে সরিষা লাগানো যায় এবং ভালো সরিষা হয় সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটি বাড়ি 14 সরিষা লাগাইছি। এখানে আমার মোট দেখেন, এখানে 2 একর জমিতে সরিষা লাগানো আছে। সবগুলোই গাছ অনেক বাম্পার গাছ হয়েছে, খুব ফলফলা গাছ হয়েছে। ফলন অনেক ভালো হবে আশা করি। তো এবারই আমি প্রথম এই আমন ধান 34 অর্থাৎ শাল্লা কাটার পরে আমি সরষা লাগিয়েছি এবং এখানে বাড়ি 14 লাগিয়েছি, বাড়ি 11 আছে এবং টরে 7 যেটাকে বলা হয় ওটাও আমি লাগিয়েছি। মোট 12 বিঘা জমিতে সরষা লাগিয়েছি এবং সেই সরষাগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সরষার গাছের যে গ্রোথ অনেক সুন্দর হয়েছে। এই সরষাগুলো ফলন অনেক ভালো হবে। একটু দেরিতে আসলেও কুয়াশার যে বড় ধরনের ঝুঁকি, এইটি কেটে যাওয়ার পরে যখন সরিষার সেইগুলো হবে তখন এগুলো সহজে নষ্ট হবে না এবং আগা পর্যন্ত এর সেই হবে এবং ফলন আগুর সরিষার থেকেও অনেক বেশি হবে। তো বন্ধুরা, আপনারাও এরকম শাল্লা ধান কাটার পরেও সরিষা লাগাইতে পারবেন এবং আপনারা একটা বাড়তি ফলন আপনারা পাবেন। আমি আশা করি জমি ফেলে না রেখে আপনারা অতিরিক্ত আরেকটি ফসল ঘরে তুলে নেবেন। জমি তো শাল্লা ধান মাঠে তো জমি সবাই চাষবাস করতেছে, তার সঙ্গে একটু সার এবং বীজ ফেলে দিলে কিন্তু আপনি আরেকটি ক্ষেত ঘরে তুলতে পারতেছেন এবং এর ফলনও অনেক ভালো হবে। আমি আশা করি 8 থেকে 10 মণ করে ফলন আসবে যদি আল্লাহ কোনো যদি বালা মুসিবত না দেয়। তো আপনারাও এরকম অতিরিক্ত ফসল তুলবেন, এতটুকু আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।